আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা রওনা দিয়েছি সিলেট সুনামগঞ্জের ঠাঙ্গেরহাওড়ের উদ্দেশ্যে। বর্তমানে আমরা লিংক রোড ক্রস করতেছি। আমরা এখন চিটাগাং ঢাকা হাইওয়ে রোডে আছি। রাস্তায় খুব বৃষ্টি হচ্ছে। তারপর আমরা মায়ামি রেস্টুরেন্টে বসে ডিনার করে নিলাম। রাস্তায় তারপরও খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ওয়েদারটা খুব দেখতে খুব জোস লাগতেছিল। আমরা ঢাকা হয়ে যাচ্ছি, আমাদের সাথে আর কিছু বড় ভাই যাবে, তাদেরকে নিয়ে যাব। দেন আমরা এখন কাশপুর ব্রিজের উপর আছি। ওনাদেরকে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিয়েছিলাম সিলেটের উদ্দেশ্যে। দেন আমি ঘুমাইছিলাম রাত্রে, আর সকালবেলা ওয়েদারটা খুব ভালোই লাগতেছিল। আমরা প্রায় চলে আসছি। 13-14 ঘন্টা জার্নি করার পর গন্তব্যে পৌঁছে গেছি। গার্ডে পৌঁছানোর আগে আমাদের বোট রেডি ছিল। আমরা বোটটা ফেসবুক হোয়াটসঅ্যাপ পেজ থেকে বুকিং করে রেখেছি আগে থেকে। বোটটা খুবই অসাধারণ ছিল, ভিতরে খুবই ভালো স্পেস ছিল। প্রায় 16-17 জন একসাথে স্টে করতে পারতো। আমরা মানুষ ছিলাম 8 জন। খুব সুন্দর ছিল। বোটের দুনিয়া দেখে সামলাতে পারি নাই, বসে গেছি, বাতাস খাচ্ছি। দেন বোটের উপরে যাই, ভিউটা দেখে খুব অসাম। আমার বন্ধু প্রথম উঠে নাচানাচি শুরু করেছে। প্রথম উঠছে তো তাই। এর পরে আসি গোসল করবো না এমন তো হবে না। আমরা খুব এনজয় করছি। সবাই লাফ দিচ্ছে বোর্ডের উপর থেকে। এটা বড় ভাই, এটা আমার আরেক বড় ভাই, ওনার হাত ভেঙে গেছে। বলতেছে হাত ভাঙছে তো কি হয়েছে, মজা তো করতেই হবে। খুবই সুন্দর একটা পরিবেশে আমরা এনজয় করছি, খুব ভালো লাগছে। আমি একটা সুন্দর মতো একটা ডিগবাজি দিছি। আমি ফার্স্টে ভয় পাইছি, দেওয়ার পর আর কোনো ভয় লাগে নাই, খুব মজা পাইছি লাভটা দিয়ে। দেন খাওয়া দাওয়া করে বিকেলে বসলাম একসাথে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটা গাড়ি দাঁড়াইছি, একটা বাজারে গেছি। বাজারটা দেখতে খুব সুন্দর ছিল। দেন আমরা এখানে নাস্তা করলাম। সকাল হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি ঘোরার জন্য। রাত্রে আমি খাওয়া দাওয়া করি নাই, আর কোনো ভিডিও করা হয় নাই। দেন আমরা বেরিয়ে গেছি এখানকার একটা এলাকায়। আমরা যাচ্ছি বেসিক্যালি দিয়ে বর্ডার কাছে। তো যাওয়ার সময় রাস্তাগুলো খুবই অসাম, দেখতে খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে যে কাশ্মীরের যে পাহাড়ের যে ঘাসটা সেম পাথর দিয়ে এখানে খুব সুন্দর। আর ওখানকার মানুষগুলো খুবই আন্তরিকতা, খুবই ভালো লাগছে। রাস্তাগুলো দেখে খুব মন পড়ে গেছে। দেন আমরা ঘুরতে ঘুরতে ইন্ডিয়া বছরের কাছে যাচ্ছি আর কি। চলে আসছি শিমুল বাগান। দৃশ্যটা খুবই সুন্দর, সারিবদ্ধভাবে সবগুলো গাছ লাগানো আছে। এটাকে বলে শিমুল বাগান। সবগুলো গাছ সারিবদ্ধভাবে, দেখতে খুবই সুন্দর। চারপাশে শুধু সবুজ আর সবুজ। আমরা 4টা বাকি ছিলাম, 8 জন। খুবই দুরন্ত ভাবে আঙ্কেলের বাইক চালাচ্ছিল, খুবই দ্রুত ভাবে।
শিমুল বাগান দেখে বের হয়ে এখন চলে আসছি ইন্ডিয়া বর্ডারের কাছে। দেখতে খুবই সুন্দর লাগছে ভিউগুলা, তো পাহাড়ের উপরে আমাদের আঙ্কেল নিয়ে যাচ্ছে বাইক দিয়ে, আমরা বাইক ভাড়া করছি ওখানে। দেন দেখেন খুব সুন্দর ভিউটা, পাহাড়ের যে উপরে উঠতেছে চূড়ায়, দেখতে খুবই সুন্দর অসম একটা। ওই পাহাড়গুলো দেখতেছেন, তার পেছনে সে ইন্ডিয়া। খুবই গরম পড়তেছিল, প্রচুর গরম পড়তেছে, তারপরে তো ঘুরতে খুবই ভালো লাগে। বাংলাদেশের শেষ সীমানা, ওই যে মানুষের জন্য দেখা যাচ্ছে, এটা হচ্ছে শেষ সীমানা। আর ওই পাশে যাওয়া যায় না, পাশে ইন্ডিয়ান বিজেপিটা থাকে। আরেকটা জায়গা যাওয়ার জন্য আমরা রওনা হয়ে গেছি আবার। আঙ্কেল বাইক চালাচ্ছে যে খুবই সাবধানতার মাধ্যমে, খুবই স্পট। পাহাড়ের এদিক ওদিক কর্নার বিভিন্নভাবে অ্যাঙ্গেলে গাড়ি চালাচ্ছে, খুবই সুন্দর, খুবই ভালোভাবে ড্রাইভ করে আমাদের সেফটিভাবে চালাচ্ছিল। দেন আমরা পাহাড় থেকে নামতেছিলাম, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। গ্রামের একটা পরিবেশ, এই পাশ ইন্ডিয়া, ওই পাশ বাংলাদেশ। লেকটা দেখে খুবই, মানে কি বলবো, ভাষা নেই বলার মতো, খুবই সুন্দর। চোখে যে সুন্দর দৃশ্যটা দেখে পুরো আর উপর থেকে যে অন্য একটা রাষ্ট্রতে আছে বা দেশে, যে বাংলাদেশে এমন সুন্দর জায়গা আছে যেটা কখনো কল্পনা করতে পারি না। যে লেকটার পাশে দিয়ে চারপাশে সব সবুজ আর সবুজ। একবার হলেও সুনামগঞ্জ নিকটা হাওয়ার যাবেন, দেখবেন প্রাকৃতিক যে জিনিসগুলো খুবই সুন্দর, তার মন চাবে না। দেন আমরা আবার বোর্ডে চলে আসছি, আসার পর রেস্ট নেওয়ার পর আবার এই দুপুরবেলা আমরা গোসল করতে নেমে গেছি। করতে হবে লেগের পাড়ে, লেগের পাড়ে করতে করতে আমরা নুডলস খাচ্ছি। দুপুরে লাঞ্চ করার আগে আমরা নুডলস খাচ্ছি লেগের পাড়ে, খুবই ভালো লাগতেছিল। তখন সবাই মিলে লেগের পাড়ে নুডলস খাচ্ছি। গোসল শেষ করে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। দেন এক জায়গায় দাঁড়ালাম, খুব সুন্দর একটা ভিউ ছিল এখানে, খুবই ভালো লাগছিল, সূর্য ডুবে যাচ্ছিল। আমরা আবার ব্যাগ দিচ্ছি, আমরা চলে আসতেছি। তার সময় সূর্য যখন বিকালবেলা উপরন্তু বিকেলে যখন সূর্য নেমে গেছে, দেখতে খুবই অসাধারণ লাগতেছিল ভিউটা। সবাই মিলে বোর্ডের উপরে আড্ডা দিচ্ছি, বাইরে উঠে গেছি। আমি এবার বোর্ডের মাথায় যাই, টাইটানিক একটা পোজ দিয়ে বললাম। আমাদের চট্টগ্রাম টু সুনামগঞ্জ টাঙ্গেরা ট্যুর এতটুকুই শেষ। আসসালামু আলাইকুম।